আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমল নামায় বহু নামাজ, রোজা, হজ, জাকাত এবং অসংখ্য ইবাদতের সওয়াব থাকা সত্ত্বেও কিয়ামতের দিন কিছু কিছু মানুষ জাহান্নামে যাবে। তারা হলো জালিম, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের ওপর জুলুম করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক পাওনাদারকে তার পাওনা চুকিয়ে দিতে হবে, এমনকি শিংবিশিষ্ট বকরি থেকে শিংবিহীন বকরির প্রতিশোধ গ্রহণ করা হবে। মুসলিম শরীফ। কিন্তু কিয়ামতের দিন প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য নেক আমল ছাড়া আর কিছুই থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি বলতে পারো নিঃস্ব ব্যক্তি কে? তারা বললেন, আমাদের মধ্যে যারা দিরহাম অর্থাৎ অর্থকরী ও ধন সম্পদ নেই তারাই নিঃস্ব ব্যক্তি। তখন তিনি বলেন, আমার উম্মতের মধ্যে সেই প্রকৃত অভাবী লোক যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সাওম ও জাকাত নিয়ে আসবে, অথচ সে এ অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, অমুকের সম্পদ ধ্বংস করেছে, অমুকের হক নষ্ট করেছে, অমুকের হক ভোগ করেছে, অমুকের সম্পদ ভোগ করেছে, অমুককে হত্যা করেছে ও আরেকজনকে প্রহার করেছে। এরপর সেই ব্যক্তিকে তার নেক আমল থেকে দেয়া হবে, অমুককে নেক আমল থেকে দেওয়া হবে। এরপর যদি পাওনাদারের হক তার নেক আমল থেকে পূরণ করা না যায়, সেই ঋণের পরিবর্তে তাদের পাপের একাংশ তার প্রতি নিক্ষেপ করা হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফ। মাহে রমজান নানাভাবে মুসলমানদের জীবন প্রভাবিত করে। এই মাসে তুলনামূলকভাবে পাপাচার কমে যায়। মানব কুপ্রবৃত্তি সর্বদা মানুষকে আরাম আয়েশি জীবন এবং বেশি খাদ্যের প্রতি আকর্ষণ করে। যৌনতা, অশ্লীলতা, ধন সম্পদের প্রতি অতিলোভ, ঈর্ষা, পরশ্রী কাতরতা, পরচর্যা, অপ্রয়োজনীয় কথা বলা, মিথ্যা বলা, স্বেচ্ছাচারিতা, আল্লাহর বিধিবিধান উদাসীনতা, সালাত থেকে দূরে থাকার অনুপ্রেরণা দিয়ে থাকে। কিন্তু মাহে রমজানে এই চিত্র বদলে যায়। সর্বত্র ইবাদত ও আমলের পরিবেশ থাকে। মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর থাকে। পবিত্র রমজানে আল্লাহ শয়তানকে শিকলবন্দি করে দেন, যাতে বান্দারা উপরিউক্ত নিন্দনীয় প্রকৃতি ও প্রবৃত্তি পরিত্যাগ করে পরকালমুখী হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। মাহে রমজানে প্রবৃত্তির অবৈধ চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করা সহজ হয়। প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামের জয় লাভ করা আল্লাহর ভালোবাসায় যারা পায় তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম ও তাকে ভালোবাসেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানকারীরাও তাকে ভালোবাসতে থাকে। তারপর পৃথিবীবাসীর অন্তরেও তাকে বরণীয় করে রাখা হয়। পাপ ও প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করার মাধ্যমে মুসলমানরা মাহে রমজানে যথাসাধ্য পাপমুক্ত থাকার চেষ্টা করে। ফলে সমাজে অন্য মাসের তুলনায় পাপ কম হয়। আসুন আমরা সবাই পাপ থেকে বেঁচে থাকি, পাপ থেকে আল্লাহর কাছে পানাহার চাই। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন এবং এই মাসে আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।